হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে আপনারা কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন, কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এবং সেখান থেকে আপনারা টাকা আর্ন করবেন এবং তার এ টু জেড আমি এখানে দেখাবো। এবং কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এবং সেটাকে কিভাবে আপনারা ভেরিফিকেশন করবেন, সেগুলো আমি সবই দেখাবো এখানে। তো তার আগে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রতিটা ভিডিও আপনারা খুব দ্রুত পেয়ে যান। আর আমি ডিজিটাল মার্কেটিং এবং এসইও নিয়ে আমি ভিডিও ক্রিয়েট করি। তো চলুন আমরা আমাদের এই স্ক্রিনে চলে যাই এবং আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি। তো আমরা প্রথমত যার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, সে তারই একটা ইউটিউব চ্যানেল কিন্তু আছে। তো আপনার প্রথমত একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি কিন্তু আমার চ্যানেলে প্রথমেই একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তার কিন্তু একটা ভিডিও আমি দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। তো আপনারা যখন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর একটা ব্রাউজার আপনি ওপেন করবেন এখান থেকে। সাপোজ আমি এখান থেকে একটা ব্রাউজার এখন ওপেন করছি। এই ব্রাউজারটা ওপেন করার পর দেখেন এখানে যে আপনার লোগো, সে আপনার জিমেল লোগোটা আছে, এখানে ক্লিক করবেন। প্রথমত আসবেন আপনারা এখান থেকে ইউটিউব চ্যানেলে আসবেন। এখান থেকে ইউটিউব চ্যানেলে আসার পর আপনার সাপোজ প্রথমত আপনার ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পর আপনি প্রথমত দেখবেন এখান থেকে আপনার লোগো আছে আপনার। এই লোগোতে আপনি প্রথমে ক্লিক করবেন। এই লোগোতে ক্লিক করার পর তারপর দেখেন এখান থেকে আছে ইউর চ্যানেল পারচেস অ্যাড মেম্বার ইউটিউব স্টুডিও। এখান থেকে আসার সাথে একবারে আসবেন এখানে সেটিং এ আসবেন। এখানে সেটিং এ আসবেন। যেমন আপনি যদি প্রথমত আপনি এখানে আসেন যে ইউর চ্যানেল, তাহলে আপনার ডিফল্ট একটা চ্যানেল কিন্তু আপনার নামে কিন্তু এখানে আছে ডিফল্ট। এখন আপনি যদি চান যে ডিফল্ট না করে আমি নিজে একটা চ্যানেল ক্রিয়েট করব সুন্দর নাম দিয়ে, তাহলে এখান থেকে আপনি আসবেন এই সেটিংসে আসার পর সাপোজ আপনি এখান থেকে দেখেন, এখান থেকে লেখা আছে এখানে চ্যানেল স্টার্ট অ্যান্ড ফিচার অ্যান্ড ক্রিয়েট এ নিউ চ্যানেল। আপনি এখানে ক্রিয়েট করবেন ক্রিয়েট এ নিউ চ্যানেল। এখানে ক্রিয়েট করার পর আপনি ক্লিক করবেন। এখানে দেখেন এখানে আপনার কোন নামে আপনি চাচ্ছেন যে আপনার চ্যানেলটার নামটা আপনি এখানে দিয়ে দেবেন। তা আমি এখানে দিয়ে দিচ্ছি যে বাংলা নিউজ, BANGLA বাংলা নিউজ, সরি বাংলা নিউজ। সাপোজ আমি বাংলা নিউজ নামে একটা চ্যানেল খুলতে যাচ্ছি। তারপর কি করবেন, আপনার এই যে আপনার বক্স আছে, বক্স আপনি ক্লিক করবেন। ক্রিয়েট করার পর দেখেন এখানে বাংলা নিউজ নামে একটা, এখান থেকে আপনি ক্রিয়েট করেন। ক্রিয়েট আপনি ক্লিক করেন, তাহলে আপনার নামে একটা আপনার এই বাংলা নিউজ নামে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে। দেখেন আমি এখানে ক্রিয়েট করলাম, ক্লিক করলাম। দেখেন অলরেডি আমার এখানে ক্রিয়েট করা। এখন আমার চাচ্ছে যে আমার এখানে হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে চাচ্ছে আমাকে। এখন আপনার নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, সাপোজ 01। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম 01782। আমি নাম্বারটা দিয়ে দিলাম। এখন এই নাম্বারটা আপনি এখানে দেওয়ার পর কন্টিনিউ করার পর আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফিকেশন কোডটা আপনি কিভাবে পাচ্ছেন বা কিভাবে চাইতে চাচ্ছেন, কি টেক্সটের মাধ্যমে নাকি ভয়েস কলের মাধ্যমে? তো আমি চাচ্ছি টেক্সটের মাধ্যমে চাচ্ছি। আমি এখানে টেক্সটের মেসেজ এখানে ডিফল্ট সেট করে আছে, ডিফল্টে দেওয়া আছে, আমি এটাই দিয়ে দিচ্ছি এখানে। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আমার নাম্বারে কিন্তু অলরেডি একটা কোড চলে আসবে। এই কোডটা আমার এখানে দিতে হবে, ঠিক আছে? অলরেডি আমার নাম্বারে একটা কোড চলে আসছে। এই কোডটা আমার এখান থেকে আমি একটু বসিয়ে দিচ্ছি। দেখেন আমার এখানে নাম্বারের যে কোডটা আসে সেটা হচ্ছে যে 348438। তারপর এখানে আমি কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর দেখেন একটু বাফারিং হতে আছে এখানে। এর আগে যখন আমাদের কোন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতাম তখন এটা অনেক লাস্টে দেখানো যেত, কিন্তু এখন আমার এটা খুব প্রথমেই আমাদের ভেরিফিকেশন নিয়ে নিচ্ছে। দেখেন আমাদের কিন্তু এই যে বাংলা নিউজ নামে কিন্তু একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এটাকে আমরা সুন্দর মতন কাস্টমাইজ করতে হবে। কিভাবে কাস্টমাইজ করবো এটাকে, কিভাবে একটা ব্যানার দেবো, লোগো দেবো। এখন কিন্তু আমাদের দেখেন চ্যানেল কিন্তু খুব সুন্দর লাগছে না। এখন আমরা এখানে কাস্টমাইজ ব্যানার বা একটা লোগো দেবো। এখানে লোগো দিলে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু অনেক সুন্দর দেখাবে। তার জন্য আমরা প্রথমত আসছি একটা ব্যানার ক্রিয়েট করি। আমরা প্রথমত আসি canva.com এ আসার পর আপনারা এভাবে দেখবেন। সাপোজ আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি একটা কিভাবে তৈরি করবেন। তো আমি ডিফল্ট আমি আপনাদের দেখাচ্ছি। সাপোজ এইখান থেকে মনে করেন আমার একটা লোগো আছে, এখান থেকে আমি এটাকে ক্রিয়েট করে মনে করেন এখান থেকে আপনার দেখানোর জন্য সিম্পল একটা বাংলা BANGLA বাংলা নিউজ নামে একটা চ্যানেল আর্ট আমি
ক্রিয়েট করলাম এখানে। সাপোজ আপনাদের দেখানোর জন্য খুব সহজে। আর আপনারা আপনাদের বাংলা নিউজ চ্যানেলটা অবশ্যই সুন্দর মতন আপনাদের মতন করে সাজিয়ে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য সময় নাই, খুব অল্প সময়ের ভিতরে এটা করতে হবে, কারণ আপনার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই জিনিসটা মনে করেন বাংলা নিউজ লেখে আমি এটা সেভ করে দিলাম এখানে। আমি এখানে সেভ করে দিলাম আর ডাউনলোড করলাম এখান থেকে। আমি অলরেডি এটা ডাউনলোড হতে আছে অলরেডি। এটা অলরেডি ডাউনলোড হতেছে, অলরেডি এখানে ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, এবার চাচ্ছি যে আমরা একটা এর জন্য একটা লোগো ক্রিয়েট করবো। লোগো, আমাদের চ্যানেল লোগো। চ্যানেল লোগো ক্রিয়েট করার জন্য আমরা মূলত আসবো এখানে, এই হোম পেজে আসবো। হোম পেজে আসার পর এখান থেকে লিখবো লোগো। এখানে লোগো ক্রিয়েট করতে হবে। এখানে লোগো লিখে আমরা সিম্পল একটা লোগো এখান থেকে বানিয়ে নেব। সাপোজ এখান থেকে লোগো যে অপশনগুলো আছে এখান থেকে সিম্পলি যে কোনো একটা লোগো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। কোন লোগোটা নেওয়া যায়, অথবা আমরা নিজে একটা বানিয়ে নিতে পারি। এখানে সবগুলো পেইড আছে, নন পেইড আছে, আপনারা এগুলো দেখে নেবেন কোনটা পেইড কোনটা নন পেইড। আমি সাপোজ এইটাকে নিয়ে নিচ্ছি, এটাকে নিয়ে নিলাম। এটাকে নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিলাম যে বাংলা নিউজ, BANGLANEWS, বাংলা নিউজ দিয়ে আমি এটা কেটে দিচ্ছি। এই এখান থেকে একটু সার্চ করে নিই। আপনি চাইলে এটা কালারটা চেঞ্জ করতে পারেন, চাইলে এটা কালার চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এখান থেকে এটা ক্লিক করে এখান থেকে সবুজ কালার দিতে পারেন, আবার এটা কালার দিতে পারেন, চেঞ্জ করতে পারেন এখান থেকে সেইভাবে। এই আমি সিম্পলি আপনারা দেখানোর জন্য আমি আপনাদের একটা লোগো বানিয়ে দিলাম। আপনাদের যেভাবে কাজ করবেন আপনাদের মনের মতন করে লোগো এবং ব্যানার ক্রিয়েট করবেন। তো এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে দিলাম। এখান থেকে ডাউনলোড, সরি এটা তো পেড ভার্সনের জন্য এটা ডাউনলোড হতে আসে না। তো আমরা আবার একটা দিয়ে এখানে একটা নন পেড যেগুলো তার ভিতর থেকে একটা নিয়ে নিই। সাপোজ আমরা নিজেরই একটা বানিয়ে নিই। আমরা লোগো এখানে ক্রিয়েট করলাম। লোগো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা নিজেরই একটা লোগো এখান থেকে বানিয়ে নিই। সাপোজ আমি এখান থেকে এখানে আসি, এখানে আসার পর এটাকে নিয়ে নিলাম। এখানে নিয়ে নেওয়ার পর এখানে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম যে BANGLANEWS নিউজ। তারপর এখান থেকে এসে এটাকে আমি এখান থেকে কেটে দিলাম। সাপোজ মনে করেন এইটাই আমি এটা লোগো হিসেবে নিয়ে নিলাম। এখন আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করে সরি এখান থেকে ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করে দিলাম। অলরেডি এটা আমার ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আমাদের চ্যানেলে চলে আসি। চ্যানেলে চলে আসার পর এখান থেকে আসি, এখান থেকে এসে কাস্টমাইজেশনে এখানে আসি, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের কন্টিনিউয়াস এখানে আসবে, এখানে কন্টিনিউয়াসে ক্লিক করে দেবেন। কন্টিনিউয়াস ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আসবেন। আপনারা প্রথমত কাজ করবেন লেআউট। লেআউটের কাজটা হচ্ছে যখন আপনারা ভিডিও যখন আপনারা দেবেন, অনেকগুলো যখন আপনারা ভিডিও যখন এখানে আপলোড করবেন তারপর আসছে লেআউটের কাজ। আর এখানে লেআউটের তেমন একটা কাজ নেই। এখন ব্র্যান্ডিং এর কাজটা আছে এখানে, ব্র্যান্ডিং এর কাজটা আছে এখানে যে আমি প্রথমত এখানে আমার লোগোটা দিয়ে দিই। এখানে আমি আমার লোগো যে বানিয়েছি সেটা আমি এখান থেকে দিয়ে দিই। এই লোগোটা আমি এখান থেকে দিয়ে দিলাম, এই যে লোগোটা, সাপোজ এই লোগোটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপর থেকে এই যে আমার ব্যানারটা আমি এখানে আপলোড করবো, ব্যানারটা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ব্যানারটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে ব্যানারটা চলে আসছে। এইভাবে ব্যানারটা দেখাবে, এইভাবে দেখাবে, এভাবে দেখাবে টিভিতে, আর এভাবে দেখাবে ডেস্কটপে, আর এভাবে দেখাবে মনে করেন মোবাইলে। এখানে তারা কিন্তু দেখাই দিচ্ছে আমাদেরকে। তবে এখানে ডানে ক্লিক করলাম, ডান দিলাম। ডান দেওয়ার পর দেখেন আমাদের এভাবে চ্যানেলটা কিন্তু কিভাবে দেখাবে সেটা দেখতে পারি আমরা। এখন এখন এরা যদি আমরা পাবলিশ করি, এখানে পাবলিশ দিলাম। পাবলিশ করার পর এখান থেকে দেখেন পাবলিশ করছি। পাবলিশ করার পর আমরা ভিউ চ্যানেলে ক্লিক করলে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু এখন দেখাবে যে কিভাবে আমাদের চ্যানেলটা দেখাচ্ছে ভিউটা। তাই ভিউতে ক্লিক করলাম আমরা। ভিউতে ক্লিক করার পর দেখেন আমাদের চ্যানেলটা কিন্তু এখন কিন্তু অনেক সুন্দর একটা চ্যানেল হয়ে গেছে। চ্যানেল আর্ট কিন্তু সুন্দর একটা চ্যানেল আর্ট এবং চ্যানেল ডিজাইন হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে আরো কিছু ইনফরমেশন আমরা এখানে দিয়ে দেবো। যেমন সাপোজ আমরা এখানে আসলাম, এখানে আসার পর এখান থেকে আমরা আসলাম সেটিং আসলাম।
সেটিংয়ে আসার পর এখান থেকে আমরা আসলাম চ্যানেল স্ট্যাটাস ফিচার। এখানে আসার পর এখান থেকে কন্টিনিউ করে এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলটাকে আপনারা করে নেবেন অবশ্যই। এখান থেকে তো টু স্টেপ ভেরিফিকেশন আমরা করে নিয়েছি আগে থেকে। এখানে টু স্টেপ ভেরিফিকেশনের কাজ আছে এখানে। আপনি এগুলো তো আগে আপনার চ্যানেল আর্ট এখন কি দেবেন, আপনার চ্যানেলের কান্ট্রিগুলো আপনি এখান থেকে কি দেবেন, এখানে চ্যানেলের কান্ট্রিটা দিয়ে দেবেন বাংলাদেশ। এখানে চ্যানেলের কান্ট্রিটা আপনি অবশ্যই বাংলাদেশ দিয়ে দেবেন। এখানে বাংলাদেশ বাংলা দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে আপনার এখানে চ্যানেল কান্ট্রি এখানে বাংলাদেশ। তারপর এখানে কিওয়ার্ডটা কি দেবেন, আপনার চ্যানেলের কিওয়ার্ড BANGL বাংলা, BANGL বাংলা নিউজ। তারপর আর কি দেবেন, এভাবে আপনার যতগুলো পছন্দ হয় আপনি সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে দিয়ে দেবেন। কিওয়ার্ডগুলো আপনার চ্যানেল রিলেটেড যে কিওয়ার্ডগুলো হয় সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে দিয়ে সেভ দেবেন এখানে, তারপরে সেভ হয়ে যাবে। তারপর চাচ্ছেন যে আপনার চ্যানেলটাকে আপনি আরো কাস্টমাইজ করবেন, তাহলে আপনি এখানে আবার আসবেন। এখানে আসার পর দেখেন এখানে আপনার চ্যানেলে আসবেন। চ্যানেলে আসার পর এখানে সাপোজ আমি চ্যানেল আসলাম। চ্যানেল আসার পর আমার কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করলাম। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে আপনার আরো কিছু তথ্য এখানে দেবেন, বেসিক ইনফরমেশন এখানে ক্লিক করবেন। এখানে আপনার একটা তথ্য ডিসক্রিপশন লিখবেন যে এই চ্যানেলটা আপনি কি সম্পর্কে আপনি এখানে ঠিক আছে করতে যাচ্ছেন, আপনার চ্যানেলটা কি সম্পর্কে আপনি এখানে ভিডিও আপলোড করবেন সেই জিনিসগুলো আপনাকে এখানে সুন্দর করে ঠিক আছে আপনি এখানে ডিসক্রিপশন দিয়ে লিখে রাখবেন। ঠিক আছে, তারপর হচ্ছে কি তারপর এখানে দেওয়ার পর তারপর আপনার নিচে আসবেন। নিচে আসার পর আপনি এখান থেকে আসছেন যে এই যে অ্যাড লিঙ্ক, আপনার যে সোশ্যাল মিডিয়ার সাইটগুলো আছে আপনি সেটা এখানে অ্যাড করতে পারবেন। সাপোজ এখানে আমি দিয়ে দিলাম ফেসবুক, FACEBW ফেসবুক লিখে মনে করেন আমি আমার ফেসবুকটা এখানে দিয়ে দেবো। তো আমি ফেসবুকটা দেবো কিভাবে, আমি সাপোজ আমার এখান থেকে আমার ফেসবুকের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। সাপোজ এখান থেকে আমি আমার ফেসবুকের লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দেবো। এখানে আমি এখান থেকে এসে আমি আমার ফেসবুক যে লিঙ্কটা আছে এই ফেসবুকের লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিলাম মনে করেন। এই যে আমার চ্যানেল টু এখান থেকে কপি করে আমি আমার এখানে এসে আমি আমার এখানে ইউআরএলটা দিয়ে দেবো। পেস্ট করলাম দেখেন। তারপরে চান যে আপনি আরো অ্যাড করবেন তাহলে আপনি এখানে অ্যাড ক্লিক করবেন। আমি যদি এখানে লিঙ্কইন লিঙ্কইনে ক্লিক করি, তারপর দেখেন আপনার যে লিঙ্কইনের অ্যাকাউন্টটা যে আছে আপনি এখান থেকে এসে আপনার লিঙ্কইন অ্যাকাউন্টটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। এভাবে আপনার যত সোশ্যাল মিডিয়া আছে আপনার সবগুলো এখানে এসে আপনি অ্যাড করে দেবেন। অ্যাড করে দিলে আপনার এটা খুব ভালো হবে আপনার চ্যানেলের জন্য, খুব গ্যারান্টি ভালো হবে। তার জন্য আমি চ্যানেলগুলো দিয়ে দিলাম। এখানে চ্যানেলগুলো আমার যত সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো আছে আমি এখান থেকে দিয়ে দিলাম। এখানে এসে এখানে ক্লিক করে দিলাম। তারপর এগুলো দেওয়ার পর সুন্দর মতন দেওয়ার পর এখান থেকে 5টা আপনার চ্যানেল দিতে পারবেন, 5টা লিঙ্ক দিতে পারবেন আপনি এখান থেকে। তারপর এখানে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর দেখেন এই চ্যানেলগুলো কিন্তু আপনার চ্যানেলে কিন্তু দেখাবে। এই যে আপনি লিঙ্কগুলো দিয়েছেন ফেসবুক, লিঙ্কডইন, এই লিঙ্কগুলো কিন্তু আপনার লিঙ্কে কিন্তু দেখাবে। আপনার যে ব্যানার আছে ব্যানার কিন্তু দেখাবে। দেখুন আমি যদি এখন ভিউ ক্লিক করি দেখেন আপনার এখানে কিন্তু দেখাবে। এখন দেখেছেন এই যে এখানে লিঙ্কডইন তারপর ফেসবুক চলে আসছে দেখছেন এভাবে। এখন আপনারা খুব সহজে দেখছেন আপনাদের মোটামুটি এখন সব দিক দিয়ে আপনার পারফরমেন্স আপনারা করতে পারবেন এখানে। এখান থেকে আপনারা নিত্য নৈমিত্তিক আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। আপনাদের মোটামুটি একটা সর্বোচ্চ একটা প্রফেশনাল একটা ভিডিও আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে নিত্য নৈমিত্তিক আপনারা ভিডিও আপলোড করেন ডে বাই ডে এবং এসইও কাজগুলো করে নেন। আজকের মূলত এটাই ছিল প্রধানত কাজ, আপনারা কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।